মর্নিং বলা যাবে, 12টা বেজে গেছে। কারণ আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। তার না তার একটাই কারণ, সেটা হলো আজকে তো বলেইছিলাম না পরপর দুটো শ্রাদ্ধ বাড়ি, তো কালকে যেহেতু জ্যাঠারটা মিলেছে, আজকে মাস শাশুড়ির শ্রাদ্ধ, তো সেখানে যাব। তো কাল থেকে যেহেতু লুচি খেয়ে আছি, ওই জন্য সকালবেলা উঠে আগে ভাত বসিয়েছি, সংসারের সব কাজ যেমন যেমন সারা সেরেছি, ভাত বসিয়েছি, ডিমের ঝোল করেছি, আর একটা করেছি গাঁটি কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। তাহলে তোমাদের দেখাই, কারণ আমার বর কালকে যেহেতু আমাদের ওখানে লুচি খেয়েছে, তো শরীরটা খুবই খারাপ এই গরমের মধ্যে লুচি খেয়ে, তো স্বাভাবিক শরীর খারাপ হতেই পারে। তো সেই কারণে ও আজকে বললো ওখানে আর লুচি টুচি খাবে না, বাড়িতে ভাত করতে। আর আমি দেখলাম বাড়িতে যেহেতু ভাত করছি, তাহলে ছেলে আর আমি দুটো দুটো জলখাবারে ভাত খেয়ে নিই, তাহলে পেটেরও শান্তি মনেরও শান্তি। তো সেই কারণে আমরাও খেয়ে নিয়েছি। আর এবার আমি রেডি হয়ে গেছি, আমি পরেছি এই বার্তা স্লিপটা। তো এটা খুব নরম, তো গরমকালে বেশ ভালোই লাগবে আর কি দুপুরবেলা, ওই জন্য এটা পরলাম। তো চলো কি রান্না করেছি দেখিয়ে দিই। এখানে ডিমের ঝোল, এটা ওবলার একবারে করে রেখেছি, কারণ আর এসে ভালো লাগবে না, তো ওই জন্য দুটো ডিম আছে। আর এই যে এই হলো গাঁটি কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর এখানে ভাত তো আছেই। আর এই দেখো বরকে খেতে দিয়ে দিয়েছিলাম, বরের খাওয়াও হয়ে গেছে, ব্যাস সংসারের সব কাজ কমপ্লিট। এই যে একদম গ্যাস ফ্যাস মুছে বাসন টাসন মেজে সব রেডি করে গেছি, শুধু ওর থালাটা রইল, কারণ ওটার মাজতে ইচ্ছা করলো না, যে থাক রেডি হয়ে গেছি আর এটো বাসন মাজতে ইচ্ছা করলো না, ওটা এসে মাজবো, তাহলেই মোটামুটি হয়ে গেল। রাত্রে হয়তো কালকের ভাত আছে, সেটা আমার হয়ে যাবে, আর যে এখানে যা ভাত আছে ছেলের বাবার হয়ে যাবে, আর রাত্রে ভাত বসাতেও লাগবে না, রাত্রিটা একটু শান্তি পাবো। কারণ কালকে থেকে চলছে এদিক ওদিক যাওয়া, এসে আবার রান্না বান্না করা, কালকে ও বাড়ি থেকে এসে আবার ভাত করেছি কুকারে, তারপর তোমার বড়ি আলু পোস্ত করেছি, এইসব করেছি। তো ওই জন্য আজকে আর ভালো লাগছে না, যে ওই জন্য একবারে দুবেলা রান্না করে নিয়েছি, যাতে একটু সন্ধ্যেবেলাটা রেস্ট পাই। আর কাল থেকে ছেলের পরীক্ষা, আর সন্ধ্যেবেলা রান্নার কাজ কিছু রাখবো না। হ্যাঁ যাচ্ছি। তো চলো, নিচেও হয়ে গেছে, যাই, রান্নার কাজ রাখবো না সন্ধ্যেবেলা, ওই কারণে আর রান্নার কাজ রাখলাম না। ছেলের কাছে বসে থাকবো, ও পড়বে, আমি বসে থাকবো, ব্যাস। তো চলো আর কথা বলছি না, ছেলে যাবে একটু পরে, ও খালি গায়ে আছে বলে ওকে দেখাতে বারণ করছে, তো ও একটু পরে যাবে। এখন আমি আর আমার দেওরের মেয়ে যাব, আর যাও পরে যাবে, দেওর এলে যাবে। তো এই হলো ব্যাপার। তো চলো যাই, আর কথা বলবো না। এখানে দুটো চাবি আছে রে, তুই চাবি নিয়ে যাবি তো? আমি আর চাবি নিয়ে যাচ্ছি না তাহলে। হ্যাঁ একটা একটা তো রেখেছি। হ্যাঁ ঠিক আছে, তো চলো। তো চলো দেখো, আমি এখানে চলে এসেছি, যেখানে শ্রাদ্ধের কাজ হচ্ছে। তো এখানে দাদা শ্রাদ্ধের কাজ করছে, এখানে মামা মানে মামা শ্বশুর বসে আছে, আর পাশে আমাদের বড় মাসির বৌমা বসে আছে। তো এখানে ভালোভাবে কাজ মিটেই যাচ্ছে। আর এই ঘরটার মধ্যে একটা খাট ছিল, সেই খাটটাকে তুলে আর এই ঘরটার মধ্যে শ্রাদ্ধের কাজ হচ্ছে। আর এখানে আমি আর আমার মামা তো ননদ মিলে এসছি, যে খাবার দাবার যেগুলো প্রথম হয় সেগুলো তুলে দিতে হয় না শ্রাদ্ধের কাজে। তো রান্না মোটামুটি কমপ্লিট, মোটামুটি না কমপ্লিটই, তো ওই কারণে আমরা এসছি সেই খাবার তুলতে, যাতে শ্রাদ্ধের কাজের ওখানে দেওয়া যায়। তো চলো, ওরা বলছে যে এখানে বেশি বড় থালা নেই, তোমরা বড় থালা উপর থেকে নিয়ে আসো কাগজে। তো ও গেল কাগজের থালা আনতে। আর এখানে কয়েকটা মাত্র এখন কচুরি ভেজে দেওয়া হবে ওই বড় মাসির ফটোর সামনে রাখার জন্য, বাকি সব পরে হবে। তো গরম গরম আর কি। এখানে দেখো শ্রাদ্ধ ওই বড় মাসির খাবার সামনে রাখবে বলে এখানে কয়েকটা কচুরি ভেজে দেওয়া হচ্ছে। আর এখানে আলুর দম, তোমাদের রান্নাগুলো দেখাই, আর বেগুন ভাজা, আলুর দম, আর ছোলার ডাল, নারকেল দিয়ে কিশমিশ দিয়ে ছোলার ডাল আর আলুর দম এই হয়েছিল। আর এছাড়া চাটনি পাঁপড় যা থাকে, মিষ্টি মিষ্টি সেসব তো ছিলই। তো সেইটাই ও তুলছে, আর আমি পাশে দাঁড়িয়ে আছি। তো আমি বললাম অল্প অল্প করে নাও, কারণ এগুলো সবই সেই শেষ পর্যন্ত গঙ্গার জলে ফেলাই যায়, কারণ এগুলো কেউ খেতে পারে না। আর এখানে দেখো খাওয়া দাওয়া শেষে সবাই মিলে বসে গল্প করছি। তো সবাই এসেছে, তো অনেক দিন পর সবার সাথে দেখা, তো স্বাভাবিক গল্পটা তো বেশ ভালোই জমে উঠেছে। আর সেরকম মুষলধারে বৃষ্টিও হচ্ছে, তো বাড়িও যেতে পারিনি,
ছেলে বাড়ি খেয়ে দিয়ে বাড়ি পৌঁছেছে আর বৃষ্টি শুরু হয়েছে। তো ওই কারণে আমরা সবাই মেঝেতে বসে ঠ্যাং ছড়িয়ে সবাই মিলে খুব গল্প করছি। আর একজন তো মানে আমার ননদ তো আমার কোলে শুয়েই পড়েছে। তো এই আর এরপর মানে এই মাসির নাতির কথা হচ্ছে আর কি, যে ওর বিয়েতে কে কী করবো না করব সেই সমস্ত কথাই হচ্ছে। আর দেখো বৃষ্টিটা একটু থামতে বাড়ি ফিরেছি, আর তারপরে আবার মুষলধারে বৃষ্টি কাকে বলে, প্রচণ্ড বৃষ্টি। আর যেহেতু বাড়ির কাছে তবু বাড়িটা, তাই চলে আসতে পেরেছি, নইলে ভিজে চান হয়ে যেতাম। তো এখানে প্রচুর বৃষ্টি পড়ছে, প্রচুর। তো ছেলে তো, আমি এতক্ষণ ছিলাম না, কতবার যে ফোন করেছে তার কোনো ইয়ত্তা নেই, একা আছে বলে বাড়িতে। আর এখানে দেখো কিছু তোমাদের জন্য পিকচার রেখেছি, কারণ আমি তো খুব একটা ব্লগ ওখানে করতে পারিনি, তো সেই জন্য কিছু ছবি দিয়ে দিলাম। তো এখানে আমাদের গল্প করার কিছু ছবি, আর ওখানে বড় মাসির একটা ছবি, এখানে সব জায়ের মিলের একটা ফটো তুলেছিলাম তার একটা ছবি, তো সব দিয়ে দিলাম। মোটামুটি কালকের অনুষ্ঠান খুব ভালোভাবেই কেটেছে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই পাশে থেকো।